নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জিআইএস জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম এর গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিক্যাল টপিক নিয়ে কথা বলবো। আজকের ক্লাসের মূল বিষয় হলো অ্যাট্রিবিউট ডেটা হ্যান্ডলিং এবং সিএসভি ডেটা ইন্টিগ্রেশন। সহজ কথায় আমরা আজকে শিখব কিভাবে স্প্রেডশিট বা সিএসভি ফাইলে ডেটাকে বিভিন্ন প্লাগইন এবং জয়েন্টস এর মাধ্যমে আমরা আমাদের ম্যাপ বা জিআইএস সফটওয়্যারে ইম্পোর্ট করতে বা মার্জ করতে পারি। আপনি যদি জিওগ্রাফির স্টুডেন্ট হন বা রিসার্চার কাজে জিআইএস ব্যবহার করছেন, তাহলে এই ক্লাসটা আপনার জন্য ভীষণ দরকারি। কারণ ডেটা হ্যান্ডলিং ঠিকঠাক না জানলে ম্যাপ অ্যানালাইসিস করা সম্ভব নয়। তো চলুন সময় নষ্ট না করে আমরা কাজটি শুরু করি। তো আমি প্রথমে কিউজিএস উইন্ডোটা খুলে নিলাম, সফটওয়্যারটা, এবং এখানে দেখা যাচ্ছে আপাতত কোনো কিছু অ্যাড করা নেই। তো আমাদের প্রথমে সিএসভি ফাইল অ্যাড করার জন্য আমাদের কোনো একটা শেপ ফাইল দরকার। তো আমরা সেটা কি করব? আমরা এই যে কোচবিহারের জেপিজি ফাইলটি রয়েছে, এটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট। এই জেপিজি ফাইলটা রয়েছে, এটা আমরা প্রথমে জিও রেফারেন্স করব কিউজিএস এ গিয়ে। জিও রেফারেন্সের ভিডিও আমাদের আগের ভিডিওগুলোতে দেওয়া রয়েছে, তো সেটা দেখে জিও রেফারেন্স করে নিতে হবে। জিও রেফারেন্স করার পর এটাকে পলিগন দিয়ে ডিজিটাইজ করতে হবে। তো আমরা ডিজিটাইজও করে নিয়েছি, তো সেটা আমরা অ্যাড করব এবার কিউজিএস সফটওয়্যারে। তো কিউজিএস সফটওয়্যার ওপেন করব এবং এখানে গিয়ে লেয়ারে গিয়ে অ্যাড লেয়ার, তারপর এটা কি ভেক্টর লেয়ার শেপ ফাইল। তাহলে ব্রাউজে ক্লিক করলাম, ক্লিক করে এই কোচবিহার এসএসপি এটাকে ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গেই আমাদের কাছে কোচবিহার ডিস্ট্রিক্টের ব্লক বাউন্ডারি এবং পুরোটার ডিস্ট্রিক্ট বাউন্ডারি যেটা রয়েছে সেটা ব্লক বাউন্ডারি গুলোর সঙ্গে রয়ে গেছে। তো সেটা অ্যাড হয়ে গেল। এবার এটা আমরা অ্যাট্রিবিউট টেবিল ওপেন করব সিএসভি ডেটা অ্যাড করার জন্য। তো অ্যাট্রিবিউট ডেটা ওপেন করার পর এখানে আমরা দেখে নেব যে একটা আমাদের কমন কলাম ভরতে হবে, যেটার ভিত্তিতে এটার উপরে ওটা এক্সেল ফাইলটা জয়েন হবে। ঠিক আছে? তাহলে এই আইডি আমরা ধরে নিচ্ছি আমাদের কমন কমন কলামটা। তো আইডি অনুযায়ী এখানে যে ব্লক নেম লেখা আছে সেইভাবে আমরা একটা এক্সেল ফাইলও তৈরি করে নিয়েছি। সেই এক্সেল ফাইলটি হচ্ছে, এটা হচ্ছে সেই এক্সেল ফাইল। ঠিক আছে? তাহলে এক্সেল ফাইলটি আমাদের রেডি করা রয়েছে। আই ক্যাপিটাল ছিল এবং ডি স্মল লেটার ছিল, সেম ভাবে আমরা এখানে অ্যাড করেছি এবং এখানে কিছু ডেটা ভরে ইনপুট করে নিয়েছি। তো এবার এটাকে সেভ করব। তো ফাইলে গিয়ে সেভ কিভাবে করব? সিএসভি ফাইল বানানোর জন্য যাতে জয়েন করতে পারি, তারপরে সেভে গেলাম, সেভে গিয়ে ডিসপিসি যাওয়ার পর এখানে গিয়ে কমা, এখানে যদি এক্সেল ওয়ার্কবুক লেখা থাকতো তাহলে আমরা সেটাকে কি করতাম, বা নাও থাকতো তবুও আমরা সিএসভি ফরম্যাটে সেভ করব। তো এখানে নাম দিয়ে দিই ট্রাস্ট কম্পো, ট্রাস্ট কম্পোজিশনের জন্য করছি আমরা। তাহলে সেভ করলাম, সেভ করার সঙ্গে সঙ্গেই এটা সেভ হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা যাব আবার কিউজিএস উইন্ডোতে। কিউজিএস উইন্ডোতে যাব, চলে আসলাম কিউজিএস উইন্ডোতে। এবার কি করব? এবার হচ্ছে লেয়ারে, লেয়ারে গিয়ে লেয়ারে গিয়ে আমরা অ্যাড লেয়ার করব। তাহলে এই চলে আসলাম আমরা লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার। এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট টেবিল। তো এই হচ্ছে আইডি, এই আইডির ভিত্তিতেই আমরা সেই জয়েনটা করব। ঠিক আছে? তো আমরা অ্যাড লেয়ার করে নিই, অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার। এখানে ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে ক্লিক করব,
এখান থেকে ভেক্টর লেয়ার, সরি ভেক্টর লেয়ার না, আমরা ভেক্টর লেয়ার অ্যাড করেছিলাম। তাহলে আমরা কি করব, আমরা গিয়ে করব লেয়ারে যাব, লেয়ারে গিয়ে অ্যাড লেয়ার, তারপরে অ্যাড ডিলিমিটেড টেক্সট লেয়ার, সিএসভি ফাইলটাকে জয়েন করব। তো সিএসভি ফাইল জয়েন করার আগে আমি একটু উইন্ডোটা শেয়ার করে নিই। তাহলে আমরা ফাইলে যাব, তারপরে ব্রাউজ, ব্রাউজে গিয়ে এই কাস্ট কম্পোজিশন এটাকে সেভ করলাম। এবং এটা সিএসভি কিভাবে বুঝতে পারবো, এই সিম্বলটা দেওয়া আছে, স্মল লেটার এ তারপর কমা। তাহলে এটাকে ওপেন করে নিই, ওপেন করে নিলাম। ওপেন করার পরে আর কিছু করতে হবে না, যা আছে ডিফল্ট থাকবে। এবং এখানে গিয়ে কি করবো, নো জিওমেট্রি, নো জিওমেট্রিতে ক্লিক করে ওকে, ওকে করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলো। তারপর কি করবো, আমরা এই কোচবিহার যে শেপ ফাইল রয়েছে সেটার সঙ্গে এটাকে জয়েন করবো, কাস্ট কম্পোজিশন, ঠিক আছে। তাহলে এটাকে যাব, গিয়ে প্রপার্টি, তাহলে আমরা প্রপার্টিসে চলে যাই, প্রপার্টিস, প্রপার্টিসে গিয়ে আমরা কি করবো, জয়েন। তাহলে আমরা কি করলাম, এটার উপরে একটা সিঙ্গেল রাইট ক্লিক করে তারপরে প্রপার্টিসে চলে আসলাম, প্রপার্টিসে গিয়ে জয়েন। আমি আরেকবার দেখাচ্ছি, এইখানে ক্লিক করলাম, তারপর প্রপার্টিস, প্রপার্টিসে যাওয়ার পর জয়েন, জয়েনে গিয়ে প্লাস, প্লাস করে এখানে জয়েন লেয়ার, এখানে থাকবে যে এক্সেল ফাইলটার নাম আমরা দিলাম সেই এক্সেল ফাইলটার নাম। তারপর জয়েন কিসের সঙ্গে করতে চাই, আইডি, টার্গেট কিসের সঙ্গে করতে চাই, আইডি। তারপর কি করব, এখান থেকে চুজ করব আমরা কোন কোন ফিল্ডগুলো এখানে অ্যাড করতে চাই। তাহলে আমরা পপুলেশন ডেনসিটি করতে চাই, এসসি, এসটি, ওবিসি, এই তিনটাকে চেক করে দিলাম। তারপর ওকে, ওকে করার পরে অ্যাপ্লাই, ওকে। এইবার দেখব যে আমাদের কাছে ফাইলটি যেটা আমরা অ্যাড করলাম সেটা চলে এসেছে কি না। আমরা এখানে গেলাম, ওপেন অ্যাট্রিবিউট টেবিল ওপেন করব। ওপেন অ্যাট্রিবিউট টেবিল ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই ওপেন অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি। এই চলে আসলো আমাদের অ্যাট্রিবিউট টেবিলটা, নিজে দেখে নিই হ্যাঁ সব ঠিকঠাক ভাবে অ্যাড হয়েছে কি না। তাহলে সেই পপুলেশন ডেনসিটি, কাস্ট কম্পোজিশন, পপুলেশন ডেনসিটি আমরা আরেকবার অ্যাড করেছিলাম, তো এটার জন্য আরেকবার চলে আসলো। কোনো আগের ফাইলটার মধ্যে পপুলেশন ডেনসিটি অ্যাড করাই ছিল, যাই হোক আমরা নতুন করে এটা অ্যাড করলাম, এটা, এটা এবং এটা, ঠিক আছে। এইবার এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমরা চলে আসি কিউজিএসে, কিউজিএসে চলে আসলাম। তারপর কি করব, এটাকে এক্সপোর্ট করে সেভ অ্যাজ, সেভ অ্যাজ করে ব্রাউজ, ব্রাউজে গিয়ে এখানে করে দিই ইএসপি, ঠিক, এসপি,
এই নাম দিয়ে আমরা সেভ করি। এটার ফাইলের ফরম্যাট কি হলো? ফাইলের ফরম্যাট হয়ে গেল ডট এসএইচপি। এবার আমরা দেখে নিই। এই হয়ে গেল আমাদের ফাইলের ফরম্যাট। তারপর আমরা কি করব? সিআরএস সিস্টেম। সিআরএস সিস্টেম কি? প্রজেকশন সিস্টেম। আমরা করব প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। তার জন্য কি সার্চ করতে হবে? 3 2 6 4 5। তারপর 45 এটা চলে আসলো, এই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ইউটিএম। এবার ওকে। ওকে করার পর আরেকবার ওকে করব। আর একটা নতুন আমাদের শেপ ফাইল তৈরি হয়ে গেল, লেয়ার তৈরি হয়ে গেল। সেটার ভিতরে ডেটাটা অ্যাড করা রয়েছে। ঠিক আছে। এবার আমরা এই সিএসটি ওবিসিটা তৈরি করব। তাহলে এটা ছিল এসসি, এটা এসটি, এটা ওবিসি। নামটা একটু চেঞ্জ হয়ে গেছে, কোনো ব্যাপার না, তবুও আমরা এটাকে রিমুভ করি। এবার আমরা কি করব? করব বেস, পপুলেশন ডেনসিটির উপরে বেস করে। তাহলে তার জন্য কি করতে হবে? তার জন্য আমরা চলে যাই এর প্রপার। চলে আসলাম আমরা প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পর এই জয়েন, এখান থেকে জয়েন, সরি জয়েন না, আমরা এখন কোনো প্লেস ম্যাপ করব। তার জন্য আমরা স্টাইলে চলে যাই। স্টাইলে গিয়ে এখান থেকে গ্রাজুয়েট। গ্রাজুয়েট করার পরে আমরা কি করব? কোন কলামের ভিত্তিতে হবে? পপুলেশন ডেন্সিটি। তাহলে পপুলেশন ডেন্সিটি সিলেক্ট করলাম। এবার এটা হবে রেড কালার। পপুলেশন ডেন্সিটি আমরা রেড কালারে দেখাই। ইকুয়াল ইন্টারভেল, তোমরা চাইলে অন্য অন্য কিছু করতে পারো এই তিনটার মধ্যে, তবে ইকুয়াল ইন্টারভেলই সবসময় করা হয়ে থাকে। তাই ক্লাসিফাই করলাম। ক্লাসিফাই করে অ্যাপ্লাই ওকে, চলে আসলো। এবার এটা লেবেল দেওয়া দরকার, অর্থাৎ কোন কোন ব্লক বোঝা যাচ্ছে না। তার জন্য আবার কি করব? আবার যাব প্রপার্টি। প্রপার্টিসে গিয়ে লেবেল, লেবেলে কি নো লেবেল, এখান থেকে সিঙ্গেল লেবেল করব। সিঙ্গেল লেবেল করে এখানে ব্লক নেম, নেম দিয়ে আর কিছু করার দরকার আছে? আর কিছু করার দরকার নেই। অ্যাপ্লাই ওকে, নেম চলে আসবে। ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে লেআউট করতে পারি সেটা আমি দেখাই। তার জন্য যেতে হবে কি? প্রজেক্ট। প্রজেক্টে গিয়ে নিউ প্রিন্ট কম্পোজার। ঠিক আছে, এটা না, আমরা করবো নিউ কম্পোজার। কম্পোজার। এইবার এখানে একটা যে কোনো কিছু নাম দিয়ে দিই, এ বি সি ডি, যার যেটা ইচ্ছা। এই কম্পোজার চলে আসলো। এবার কি করব?
পেজটা আমি আরেকবার দেখাচ্ছি। এবার এখানে গিয়ে কি করব আমরা, অ্যাড ম্যাপ, লেফট ক্লিক করে ধরে এইটুকু পর্যন্ত প্রেস করে ছেড়ে এই অ্যাড আসলো। এবার কি করব, নর্থ অ্যারো, আবার যাবো লেআউট, লেআউটে গিয়ে অ্যাড ইমেজ করে এখান থেকে এইটুকু টেনে অ্যাড ইমেজ। এবার এখানে সার্চ ডিরেক্টরি, এখান থেকে আমাদের পছন্দ মতো একটা নর্থ অ্যারো বেছে নেবো এবং এখানে ক্লিক করব, চলে আসলো। এবার কি করব আমরা, স্কেল, স্কেল বার দেওয়ার জন্য এখানে স্কেল চলে আসে। স্কেলটাকে আমরা একটু কাস্টমাইজ করব। এখানে সিঙ্গেল বক্স থেকে ডাবল বক্স এবং প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশন দুটো দুটো করে থাকবে। ঠিক আছে, তারপর কি থাকবে আর, আর কিছু করার নেই এখানটায়। এবার আমরা যদি চাই ফন্ট সাইজ বাড়াতে পারি, ফন্ট সাইজ এখানে করে দিই 14 এবং ফন্ট স্টাইল এটা টাইমস নিউ রোমান। কয়েকবার প্রেস করলে তাহলে যখন টাইমস নিউ রোমানের উপর আসবে তখন সেটাকে ধরে ক্লিক, ওকে করলাম, স্কেল চলে আসলো। এবার কি দরকার, লিজেন্ড, লিজেন্ড আনার জন্য কি করতে হবে, এখানে অ্যাড লিজেন্ডে ক্লিক করলাম এবং এখানে প্রেস করে ধরে রাখি, অ্যাড লিজেন্ড হয়ে গেল। এইবার আমরা কি করব, এখানে আরেকটা কাস্ট কম্পো চলে এসেছে, এই এক্সেল ফাইলটা এটাকে রিমুভ করব। তার জন্য অটো আপডেট অফ করলাম এবং এখানে মাইনাস করি, হয়ে গেল। এইবার লিজেন্ড ঠিকঠাক চলে এসেছে। এইবার লিজেন্ডে কি লিখবো, এটা পপুলেশন ডেন্সিটি, তাহলে পপুলেশন ডেন্সিটি ব্র্যাকেটে স্কয়ার লিমিট, হয়ে গেল। তারপর একটা লেবেল দিতে হবে, মানে টাইটেল, এখানে দিয়ে দিই পুরো প্লেট ম্যাপ, ম্যাপ শোয়িং, শোয়িং ডেন্সিটি কে এই যে আট আঠাশ 20, ফন্ট সাইজ একটু বড় করব এবং বোল্ড করব, 14 করলাম, এটাকে টাইমস নিউ রোমান করব, টাইমস নিউ রোমান, ওকে। এবার এটাকে কি করতে হবে, সেন্টার লেখাগুলো মিট হয়ে গেল। এবার এটা কি করতে হবে, ফ্রেম দিতে হবে, বারবার এটার বাইরের বাউন্ডারিতে চলে যাচ্ছে, তার জন্য এখানে আইটেম প্রপার্টিসে ফ্রেম দিয়ে দিলাম। এবার ফ্রেম দেওয়ার পরে কি থাকবে, ফ্রেম দেওয়ার পর কোঅর্ডিনেট ফ্রেমগুলো থাকবে, তাহলে এখানে যাব গ্রিড,
ডিডিএ প্লাস, তারপর চেঞ্জ, এখান থেকে করবো ইউটিএম 45, ওকে। তারপর ম্যাপ ইউনিট থেকে সেন্টিমিটার, এখানে করে দিই 7, 7, এখানেও 7। হ্যাঁ, ঠিকঠাক চলে এসেছে। এবার কি করব, এই দাগগুলোর জন্য ভালো লাগছে না, তো এগুলোকে মোছার জন্য নর্মাল থেকে লাইটেন করলাম। এবার কোঅর্ডিনেট গুলো লিখবো, তার জন্য এই ড্র কোঅর্ডিনেটে ক্লিক করুন। এবার আমাদের লাগবে কি, ডিগ্রি, মিনিট, সেকেন্ড উইথ সাফিক্স। তো আমরা সেটাকে ক্লিক করলাম, এবং এগুলো হরিজন্টাল রয়েছে, ভার্টিক্যাল করতে হবে, তাহলে ভার্টিক্যাল, এটাকে করলাম ভার্টিক্যাল। এবার কি করব, ফন্ট সাইজ বোল্ড 12 এবং টাইমস নিউ রোম হয়ে গেল। এইবার কম্পোজারে যাব, এক্সপোর্ট ইমেজ যে নামে আমরা সেভ করতে চাই, A1 আমরা দিয়ে দিলাম এই মুহূর্তে। তারপর সেভ, সেভ করার পর আমরা যদি 300 dpi চাই 300 dpi সেভ করব, এবং আমরা যদি চাই 400 বা 500 dpi, তার জন্য আমরা সেটা এখানে দিয়ে দিব। এই হয়ে গেল আমাদের সেভ অপশন। এখানে যদি 300-র জায়গায় 400-কে করতে চাই, তাহলে 400 ক্লিক করব, তারপরে সেভ। সেভ করার সঙ্গে সঙ্গে এটা আমাদের এই ফোল্ডারটিতে সেভ করলাম, এখানে চলে যাবে। তাহলে আমরা দেখি, এই দেখো এই ফোল্ডারটায় আমাদের চলে গিয়েছে। তাহলে ওপেন করি, এখানে A1 দিয়ে নাম দিয়েছিলাম, এই যে সেই ম্যাপটা, ঠিক আছে, এই ম্যাপটা। এটাকে ওপেন করে আমরা দেখে নিতে পারি। তাহলে কি করব, ডাবল ক্লিক করব সেই আমাদের ইমেজটার ওপর। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইমেজটা আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। এইবার আমরা কি করব, এটারই কোনো প্লেস ম্যাপ হয়ে গেল, পাই ডায়াগ্রাম এবং হিস্টোগ্রাম হোক। তো দেখে নিই তার জন্য কি করতে হবে। তাহলে আমরা আবার চলে যাব QGIS এ, QGIS এ চলে আসলাম। QGIS এ গিয়ে এটা তাহলে আমরা প্রপার্টিসে চলে যাই। প্রপার্টিস, প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে কি সিলেক্ট করব আমরা, স্টাইল। স্টাইলে এখানে আগে নো সিম্বল করে অ্যাপ্লাই করি, তারপরে আমরা যাব ডায়াগ্রাম। ডায়াগ্রামে যে নো ডায়াগ্রাম, এখান থেকে পাই ডায়াগ্রামের পর আমরা কোন কোন অ্যাট্রিবিউটের দ্বারা করতে চাই। তাহলে এটা ছিল এসসি প্লাস, এটা ওবিসি প্লাস, সরি এসসি, এটা ছিল এসটি, এবং এটা ওবিসি। আমি চাইলে এখানে নামগুলো চেঞ্জ করে দিতে পারি। তাহলে এসসি, তারপর ওবিসি, সরি এসটি, তারপর ওবিসি হয়ে গেল। কেউ চাইলে কালার গুলো চেঞ্জ করতে পারে, এটার উপরে ডাবল ক্লিক করব এবং এই কালার গুলো সিলেক্ট করে দিই। তারপর অ্যাপ্লাই। এবার কি করব, সাইজে যাব, সাইজে গিয়ে সেল সাইজ। এবার কোন কলামের মধ্যে সব থেকে বেশি বড় ডেটাটা রয়েছে, আমি ধরে নিচ্ছি এসসি তে রয়েছে,
তার জন্য আমরা এসি সিলেক্ট করলাম, তারপর ফাইন্ড, এখানে 50 রয়েছে, এখান থেকে আমরা করে দিই 15। তারপর কি করবো, প্লেসমেন্ট। প্লেসমেন্ট আমরা একবার দেখে নিই পাই গ্রাফগুলো কোথায় এসেছে। সেকেন্ড, আমাদের নো সিম্বল করা হয়ে গেছিল, নো সিম্বল না, সিঙ্গেল সিম্বল। সিঙ্গেল সিম্বল করার পরে আমরা ডায়াগ্রামে চলে আসলাম এবং এখান থেকে প্লেসমেন্ট, প্লেসমেন্ট করার পরে আমরা দেখে নেব যে ব্লকের কোথায় কোথায় রয়েছে। তাহলে ব্লকের এটা একটু বাইরে চলে গিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখবো এবার, যে দেখো এইটা যে রয়েছে এইটা, এটা একটু নিচের দিকে নেমে এসেছে, ঠিক আছে। মেকলিগঞ্জের পাই ডায়াগ্রাম, এই সিএসটি কম্পোজিশন গ্রাফটা যে রয়েছে পাই ডায়াগ্রাম, সেটা নিচের দিকে চলে এসেছে। তাহলে এটা আমাদের সেন্টারে নিয়ে যেতে হবে, বা কোথায় নিয়ে গেলে ভালো মনে হচ্ছে এটা আমাদের একবার দেখতে হবে। তার জন্য কি করব, তার জন্য আমরা এখানে গিয়ে প্লেসমেন্ট, প্লেসমেন্টে অ্যারাউন্ড সেন্ট্রয়েড আছে, এখানে ইনসাইড পলিগন করে দেখি একবার, অ্যাপ্লাই, ওকে। এইবার আমরা দেখব যে কি ঠিক এসেছে কি না। তো এবার মনে হচ্ছে যে ঠিক চলে এসেছে, পাই ডায়াগ্রাম প্রসেস কমপ্লিট। সেম ভাবে আমরা আবার কি করতে পারি, সেম ভাবে আমরা লেআউট করতে পারি। এবার আমরা কি করব, হিস্টোগ্রাম শিখি। হিস্টোগ্রাম করার জন্য আবার যাব সেম ভাবে, এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিস, তাহলে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে আসলাম। প্রপার্টিস যাওয়ার পর পাই চার্টটাকে সরিয়ে আমরা কি করব, হিস্টোগ্রামে ক্লিক করি। হিস্টোগ্রামে ক্লিক করে অ্যাপ্লাই, অ্যাপ্লাই করে একবার দেখে নিই ঠিক আছে কিনা। হ্যাঁ, আরো যদি মনে হয় কালার চেঞ্জ করব, তাহলে আবার সেম এই অ্যাট্রিবিউট, এখান থেকে কালার আমরা চেঞ্জ করতে পারি। তো এটা আমি একটু চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো পছন্দ মতো কালার দিয়ে করে নিন, ঠিক আছে। তাহলে এটা চলে আসলো হিস্টোগ্রাম। সেম ভাবেই আমরা আবার এটাকেও প্লেসমেন্ট গুলো ঠিক করতে পারি। প্রথমে আমি দেখালাম, আমি আর সময় নষ্ট করতে চাইছি না। তো তোমরা একবার দেখে নেবে যে কিভাবে আরো ঠিক করতে। কারো কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে বা মেল করবে আমার মেল আইডিতে। ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।